নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়েছি। তারপরে পুজো পাঠ করে আমি একটু সিঁদুর ঠাকাইনি এখনও, ঠাকাবো। তা বাসি বিছানাটা আগে তুলে নিই। আপনার দাদাভাই ঘুম থেকে উঠে চান ধান করে কাজে চলে গেছে। তারপরে ধরুন আর আমি সময় পাইনি বিছানাটা তোলার, তো আমি এখন বিছানাটা তুলবো। তো আমার তাহলে দেখতে থাকুন আজকে সকালটা কিভাবে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কীভাবে। আজকে এই বেড কভারটা পারবো। তো আমার বিছানা গুছানো হয়ে গেল। এবার আমি পাট পাট করে গুছিয়ে রাখি। তো সকাল সকাল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম কথা বলতে। তো এত আমি কাঁপছি, একটা সোয়েটার পরতে হবে, না পরলে গায়ে মানে গরমটা ধরবে না। তো এইভাবেই সকাল থেকে দিন পর্যন্ত, এবার রাত পর্যন্ত চললো আমার। টুকটুক টুকটুক করে কাজ, এ কাজ সে কাজ, এ কাজ সে কাজ করতে করতে দিন পার হয়ে যাবে। তো এটা ধরুন আমি গিয়ে ফুল মেলায় কিনেছিলাম। এটা খুব সুন্দর জিনিসটা, আমি নিয়ে নিয়ে থাকি, কাছে কাছে নিয়ে থাকি। খুব ভালো লাগছে দেখতে, এই যে ঝুলানোর জন্য। আর কালারটাও খুব সুন্দর, খুব সুন্দর কালার। এই যে ব্যাক ক্যামেরায় দেখালাম। এইভাবে আমি বিছানা গুছিয়ে রাখি। সোয়েটার পরে নিয়েছি, ছোটো ছোটো কানের পরে নিলাম, কানেরগুলো সিঁদুর পরে নিয়েছি। হয়ে গেল আমার প্লের সমস্ত কাজ হয়ে গেছে। আমার পুজো পাঠ দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে এলাম। তো ওইদিকে ধরুন সমস্ত কাজ সারা সেরে টেরে আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। তো রান্নাঘরে ঢুকেই দেখছি আমার কোনো সবজি নেই। তো আমি আবার পাশে যে দোকান আছে, মুদিখানা দোকান, সেখানে সবজি বিক্রি করে, অনেক ধরনের সবজি থাকে। তো তার মধ্যে ফুলকপি নিলাম, 3টে ডিম নিয়েছি, টমেটো নিয়েছি, শিম নিয়েছি। তারপরে লাল বলতে পরিচিত সেটা হলো পেঁয়াজ কলকে। তো লাল বলে তো আমি কোনো কিছু মানে জানতাম না লাল কাকে বলে। তো এদিকে দেখছি শুনছি যে লাল মানে, আমি লাল মানে কি? তো আমার মুখের দিকে একজন তাকালো, বলছে লাল মানে কেন? পেঁয়াজ কলকি। যে ও মা, লাল লাল বলে? আমি তো জানতাম না। গ্রামাঞ্চলে লাল বেশিরভাগ বলে পেঁয়াজ কলকিকে। তো এই ফুলকপিটার দাম নিল 25 টাকা। কিছুদিন আগে এই এই এত মস্ত ফুলকপি ছিল না তখন, ওই ছোটো ছোটো ফুলকপিগুলোই তখন 30 টাকা 35 টাকা দাম ছিল। তো তাও খেতে হয়েছে, তাও 40 টাকা দাম, এরকমও খেয়েছি। তো এই পৌষ মাসে হিন্দু শাস্ত্রে তো বিয়ে বাদল নেই। তো সেই জন্য ধরুন কোনো অনুষ্ঠানও নেই পৌষ মাসে। তো তার জন্য ধরুন এই পৌষ মাসে যত পারবেন সবজি মানে খেয়ে নেবেন, কেননা পৌষ মাসের দিকে সবজির দামটা একটু কমে যায়। তো তারপরে ধরুন না তো ওই 250 শিমের দাম নিতে পারে ওই 5 টাকা, 5 টাকা পোয়া শিম। তো যেখানে 15 টাকা করে, 20 টাকা করে পোয়া খেলাম, 25 টাকা করে পোয়া খেলাম শিম, সেখানে বলছে 5 টাকা পোয়া। তাহলে ভাবুন তো ক টাকা কেজি হলো, 20 টাকা কেজি শিম।
৳২০ পোয়ায় আমরা খেয়েছি শিম। তো তাহলে সস্তায় ধরুন। তাহলে কি বলুন তো, আমরা তাহলে যত পারবো সবজি খেতে থাকবো। তাহলে আবার ওই মাঘ আর মাঘ মাস আর ফাল্গুন মাসের দিকে আবার সবজির দামটা বেড়ে যাবে, কেননা সিজনও থাকবে। সিজনের সময় তখন আবার আ অনেক পুজো, পাঠ সেই দুটো মাসের মধ্যে আবার থাকবে ধরুন, অনেক, অনেক কিছুই থাকে নিয়ম-টিয়ম। তো সেই জন্য ধরুন আবার সবজির দামও বেড়ে যায়। তো সেক্ষেত্রে ধরুন এই সময় সুযোগ সুযোগ সন্ধানী আমরা মানে হতেই পারি নাকি, তাই না বলুন? তারা যদি আ সবজির দামটা কমাতেই থাকে, তাহলে আমরা খাবো না কেন? তো এদিকে দেখুন ডিমগুলো কী হয়েছে কে জানে? ওই এত গরম তেলে ডিম দুটো মানে ৩ টে দিলাম। এদিকে কিন্তু ডিম মানে সেদ্ধ করতে গিয়েই কিন্তু ৩ টে ডিম আমার নাশ হয়ে গেছে। মানে বাদ হয়ে গেছে। এরকম তো হয় না। কেন কে জানি হলো ওটা বুঝতে পারলাম না। তো ডিম হওয়ার পরেই আমি ফুলকপিটাকেও দিয়ে দিলাম। এই ফুলকপিগুলোর গরম জলে টগবগ করে ফুটছিল, তখন ওই টগবগ করে ফুটলো তখন আমি নামিয়ে নিলাম। আর হলুদ, লবণ দিয়ে ফুটাই। কেননা আ কালারটাও বেশ সুন্দর আসে। আর এদিকে ধরুন আ ফুলকপিগুলো হালকা করে মানে ভেজে নেব, কারণ এদিকে আবার গরম জলে হলো, তারপরে আবার তেলে, তারপরে আবার মানে মশলাতে দেবো, কত সহ্য করবে, তাই না বলুন? ফুলকপিতে ওই জন্য ভেঙে যায় বলে আমি অল্প অল্প জল যেই ফুটেছে সেই আমি নামিয়ে নিয়েছি। এদিকে আবার মশলা থেকে দেখুন বেশিক্ষণ আর নেই, কত সুন্দর কালার এসেছে, দেখতেই ভালো লাগছে। তো এদিকে আমি একটা একটা করে ফুলকপি যেগুলো ভাজা হয়েছিল সেগুলো একটা একটা করে আবার সেই মানে ওই মশলাতে দিয়ে দিলাম। তো লালগুলো দেখতে কত ভালো লাগছে, মনে হচ্ছে ওখান থেকে ১ চামচ নিয়ে ভাতের সঙ্গে খেয়ে নিই, গরম গরম ভাতের সঙ্গে। তো এদিকে ধরুন আমার মশলার থেকে তেল বেরিয়ে গেছে। তো এদিকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই আমার তরকারি হয়ে গেল। তো আমার সবজিগুলো একটা একটা করে আমি, একটা করে না, সবজিগুলো মানে যে সবজি দেবো সেই সবজিগুলো না একবার করে আমি তেলে ভেজে নিই। তারপরে আমি আবার অন্য জায়গায় রাখি। আরেকটা সবজি হয়তো তখন দিলাম, তখন এগুলো মানে একসঙ্গে আমি সবজি দিয়ে করি না। তো আমার রান্নাবান্না একটু অন্য ধরনের ধরুন। তো একটু তেল লাগুক তাও ভালো। কিন্তু এই যে ডুমো করে এই আলুগুলো ভেজে রেখেছিলাম। তো এই ডুমো আলুগুলো মানে কষানোর সময় দিয়ে দিলাম মশলার সঙ্গে। একটু সামান্য নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেবো। তো একটু নাড়িয়ে নিই। তো দেখুন ফুলকপিগুলো এখানেই যেন ন্যাতা হয়ে গেল। তো কী খাবো? তো এই জন্য ধরুন ফুলকপি আমি একবার জলে, একবার ধরুন আ মশলাতে, একবার ধরুন ঝোলে, সেই জন্য ধরুন বেশি আমি মানে গলাই না। আ নরম হয়ে যায়, নয়তো ভেঙে যায় একা একাই। তো আমার রান্নাবান্না শেষ। তো আমি এক তরকারি ভাতই করলাম। আমার আর শরীর আর সাথ দিচ্ছে না, কেননা সেই ভোরবেলায় চান করেছি, করে উঠেই ধরুন শরীর আর মানে সঙ্গ দিচ্ছে না। তো আমি মনে করছিলাম যে ভাজাভুজি করব। তো না, আর ভালো লাগলো না। তো আপনার দাদাভাইয়ের ফুলকপিতে, আলুতে আর এই ডিমে এই এই রান্নাটা খুব ওর প্রিয়। এই তরকারিটা ঝোল করেছি, খেতে পারবে ভাতের সাথে, কোনো অসুবিধা হবে না। তো যা মানে ধরুন এদিকে আমি আবার স্কচ-ব্রাইট দিয়ে পুরোটাই মেজে নিলাম। তো কী আর বলবো, ঝোল, তেল সবই তো পড়ে। তার জন্য ধরুন এইভাবে চকচকে করে আমি ২ বার ৩ বার মোছা হয়েই গেল আমার। তো দেখে লাগছে একবার। তো একবার সাবান দিয়ে আরেকবার মুছলাম আরেকবার। তো আমার রান্নাঘরও ধরুন এদিকে ২ বার ৩ বার করে আ এর আগে ২ বার মুছলাম। আবার এটা কিন্তু শেষ মোছা, মানে ৩ বার মোছা হলো। তো এদিকে ধরুন কসবারিতে মাজতে গিয়ে তখন একবার সার্ফের জল পড়েছে। তারপরে ধরুন আবার ওই মশলার জল একটু না পড়েছেই। তারপরে সবজি কেটেছি, সবজির যে ওই একটু না একটু ধরুন কষ-টষ থাকেই। তারপরে ধরুন কী আর বলবো, ওই তরকারি ঢালতে গিয়েই আজকে একটু ঝোলটাও পড়ে গেছে অল্প। তো ২ বার ৩ বার মোছাই হয়ে গেল। তারপরে দেখুন আমার রান্নাঘর শুকিয়ে গেছে, তারপরে আপনাদের দেখাতে এসেছি। মেঝেটা শুকিয়ে গেছে পুরো। আর এদিকেও ধরুন চকচক করছে আমার গ্যাস। উপরটা স্ল্যাবটাও পুরোটাই ধরুন এদিকে শুকিয়ে গেছে। তো চারিদিকে আমার মোছামুছি করে পরিপাটি করে আমি আবার আ রান্নাঘর থেকে এইমাত্রই বেরোলাম। মানে আমি এইমাত্র ভিডিও শ্যুট করছিলাম, তো ওখানে স্ট্যান্ডটা ছিল। তো আমি বুঝতে পারি না ওই জলটা গড়াচ্ছে ওখানে, আমি খাবারের যে জল করে রাখি, ওই জগে রাখি, সেইখানের থেকেই চুইয়ে পড়ে। তো মনে হয় ফুটোই হয়ে গেছে না কি, বুঝতে না ফুটোলে তো জল পড়বে না। তরল জিনিস একটু না একটু ফুটো আছে, তার জন্য ধরুন ওই পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে জলটা। তো আমি দেখব, ওরও একটা ব্যবস্থা করব। নতুন একটা নেওয়ার চেয়ে মানে ওটাকে মানে
ওটাকে আমি ওই দোকানেই দেবো যেখান থেকে কিনেছিলাম, সেখান থেকে দিয়ে কিছু টাকা দিয়ে তখন একটা নতুন কিনে নেব। তো অত জল গড়ানো তো ভালো না। একটা ভালো জিনিস দেখে মনে হবে কিচ্ছু হয়নি, কিন্তু জল যেই ভরবো, কদিন থেকেই আমি দেখছি ওটাকে, লক্ষ্য করছি যে জলটা চুয়াচ্ছে কেন। তারপরে ধরুন আমি ঠাকুরের বাসনটা মেজে ঘষে নিয়েই তখন আমি একটু রোদে দিই, ছিমছিমে রোদ বেরিয়েছে, আজকে বেশি রোদ বেরোয়নি। তো এই যে তামার এই ঘটিটা, তো ঠাকুরের বাসন অনেক দিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাজা ঘষা প্রতিদিনই ঠাকুরকে সেবা দিই, তাও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বিকেলবেলায় আমি মুখ টুক ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু বাইরে বসবো, একদম গেটের বাইরে যেখানে থাকি আমি, ওই যেগুলো মাঝে মধ্যে দেখাই আপনাদেরকে, সেইখানে আমি বসবো গিয়ে। তো চুল টুল বেশ সাঁচিয়ে টাচিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তখন ওখানে গিয়ে একটু বসবো, তাহলে একটু মনটাও ভালো হবে। সবসময় চার দেওয়ালের মধ্যে থাকি তো মানে ভালো লাগে না ঘরের মধ্যে অতক্ষণ বাধা মানে বাধাও নয়, সংসারের যখন বউ হয়ে আসে মানুষ একটা মেয়ে, তখন তাকে সেই ঘরের মধ্যেই থাকতে হয়। টুকটাক কাজের ক্ষেত্রে সেই কাজটা যখন টুকটুক করে মানে করতে থাকে তখন সময়ও পার হয়ে যায়। এবার সবসময় ধরুন ভালো লাগে না, তখন একটু ওই দুয়ারে গিয়ে বসি। তো তাহলে দেখতে থাকুন ভিডিওটা। তো এই যে তুলসী গাছ আমার একা একাই হয়েছে, মানে ফাটলে মনে হয় কোনো মঞ্জুর টঞ্জুরগুলো যেগুলো মঞ্জুরি হয় সেগুলো মনে হয় এসে পড়েছে কোনো রকমে। তো এই যে একটা ঝাঁকড়া গাছ হয়েছে এখানে, আর একটা এইখানে ঝাঁকড়া গাছ হয়েছে, এটা বড় সড়ো একবার, এই যে কতটা বড় নিয়ে গাছটা হয়েছে। তো দেখতেই যেন ভালো লাগছে না, কৃষ্ণ তুলসী যেটা বলে সেইটা, এটা হলো কৃষ্ণ তুলসী। এই যে কালো কালো ডালগুলো বেশ কালো কালো হয়ে আছে দেখুন, এই যে এটা কৃষ্ণ তুলসী। সন্ধ্যার সময় সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দিয়ে দিয়েছি। একটু খানিকক্ষণ আগে আমি ঠাকুরের প্রদীপটা এই মাত্রই নিভালাম, মানে অনেকক্ষণ ধরে জ্বলছিল, নাম জপ করছিলাম আমি। তো প্রদীপটা এই মাত্রই জ্বলছিল, আর এই মাত্রই র চা করে নিয়েছি, তার সঙ্গে আমার একটু সামান্য মুড়ি আর ওই চানাচুর নিয়ে নিয়েছি। তো আজকের মতন ভিডিও এতদূর পর্যন্তই, কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে। টাটা, বাই বাই।